হারিয়ে যাবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিলেন, আবেগ দিয়ে নয়, যানজটমুক্ত যানবাহন চালককেই গুরুত্ব দিতে হেরিটেজ বা ঐতিহ্যবাহী একটি ট্রামকেই চালাবে রাজ্য পরিবহন দপ্তর। 1873 সালে শহর কলকাতার বুকে ঘোড়ার মাধ্যমে শুরু হয়েছিল ট্রামের পথ চলা। তারপর নিয়ম মেনে পরিবর্তন হয় ট্রামের। বর্তমানে শহরে চলে বৈদ্যুতিন ট্রাম, কিন্তু ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী ট্রাম। বর্তমানে ট্রামের সংখ্যা অনেকটাই কমেছে। আগামী দিন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথে রাজ্য সরকার। 1883 সালে কলকাতা সহ ভারতের 15টা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম। তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়েছে ট্রাম যাত্রা। কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা। দীর্ঘদিন আগে বাম জামানাতে হাওড়া ব্রিজ দিয়ে ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল সরকার। এবার কলকাতার বাকি রাস্তাগুলিতে বন্ধ হয়ে যাবে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিলেন, আবেগ দিয়ে নয়, যানজটমুক্ত যানবাহন চালনাকেই গুরুত্ব দিতে হবে। হেরিটেজ এবং ঐতিহ্যবাহী একটি ট্রামকেই চালাবে রাজ্য পরিবহন দপ্তর। কলকাতা হাইকোর্টের বিষয়টি বিচারাধীন অবস্থাতেই রয়েছে। আগামী দিনে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটি মাত্র ট্রামকেই হেরিটেজ হিসেবে চালানো হবে, জানিয়েছে পরিবহন মন্ত্রী। রাজ্য সরকারের বক্তব্য, দ্রুত গতির যুগে ট্রাম কোথাও চলে না। ট্রামের কারণে যানজট হচ্ছে, তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটি মাত্র ট্রামকে হেরিটেজ হিসেবে চালানো হবে। মাত্র 3.5 কিলোমিটার পথ এবার ট্রামে চড়া যাবে। ইতিমধ্যে জনস্বার্থ মামলা রয়েছে, সেখানে কোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে ট্রাম চালানো নিয়ে রাজ্য সরকারের অবস্থা। সরকার জানাতে চলেছে তাদের অবস্থান।